অনেক কম পয়সায় ইস্টবেঙ্গল কিন্তু একটা ভালো সাইনিং করেছে। ক্রিস ইকোনমিডিস কিন্তু এই লিগ থেকে চলে এসে সরাসরি অস্ট্রেলিয়া থেকে 2 বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে। একটু ইনজুরি কনসার্ন আছে, কিন্তু হাবাস বা যা টেকনিক্যাল স্টাফ এবং ফিজিও আছে সেটা রিকভারি করে দেবে। 21শে জুলাইয়ের রাজনৈতিক সমাবেশের জন্য ভেস্তে গেছে বা পোস্টপোন হয়েছে। তো ইস্টবেঙ্গল 3 ম্যাচ খেললে অলরেডি 9 পয়েন্ট নিয়ে আছে, 3টে জিতে। তো ওয়েলকাম সবাইকে আরও একটা ছোট্ট ভিডিওতে। ট্রান্সফার ভিডিও নিয়ে কিছু আপডেট আছে এই ভিডিওতে। তো যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে দেখা শুরু করুন, যাতে পরবর্তী ভিডিও আসার সাথে সাথেই আপনারা নোটিফিকেশনটা আপনাদের ফোনে বা আপনাদের ডিভাইসে পেয়ে যান। তো চলুন শুরু করা যাক আজকে ভিডিও। ইস্টবেঙ্গলের 2 বছরের জন্য চুক্তিতে অস্ট্রেলিয়ান এ লিগ দাপিয়ে খেলা প্লেয়ার ক্রিস ইকোনমিডিস। ক্রিস কিন্তু অস্ট্রেলিয়া লিগ বা এ লিগ সেটা 18-19 বা 21-22, 18-19 থেকে 21-22 অব্দি দাপিয়ে খেলেছে এবং তার দুর্দান্ত বা সোনার সময় বা সুবর্ণ সময় কিন্তু কাটিয়ে এসছে। ইতিমধ্যে আমরা জানি 14টা ম্যাচ খেলে একটা গোল, এবং প্লেয়ারটা সেরকম ফর্মে নেই, কিন্তু প্লেয়ারটা স্ট্যাট বা পেডিগ্রি বা প্রোফাইল কিন্তু মারাত্মক, সেক্ষেত্রে কোনো সন্দেহ নেই। তো দেখা যাক ইস্টবেঙ্গলে প্লেয়ারটা আসাতে কীরকম ইস্টবেঙ্গলে সাফল্য পায়, তো এটা সময় বলবে। প্লেয়ারটা একটু ইনজুরি কনসার্ন আছে, কিন্তু হাবাস বা যা টেকনিক্যাল স্টাফ এবং ফিজিও আছে সেটা রিকভারি করে দেবে। তো আমরা খুব পজিটিভ, অন্তত যে এই প্লেয়ারটা কিন্তু ইস্টবেঙ্গলে ক্লিক করবে এবং ভালো সাইনিং হয়েছে ইস্টবেঙ্গলের জন্য। অনেক কম পয়সায় ইস্টবেঙ্গল কিন্তু একটা ভালো সাইনিং করেছে। ক্রিস ইকোনমিডিস কিন্তু এই লিগ থেকে চলে এসে সরাসরি অস্ট্রেলিয়া থেকে 2 বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে। এই সাইনটা নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান, যে এই সাইনিংটা কেমন হয়েছে। এছাড়াও নরেন্দ্র গ্যালেট, ওড়িশার ডিফেন্ডার, 2 বছরের চুক্তিতে 2028 অব্দি ইস্টবেঙ্গলে সাইন করেছে। নরেন্দ্র গ্যালেট কিন্তু ওড়িশা এফসিতে আমরা দেখেছি তার পারফরমেন্স, সেক্ষেত্রে আনোয়ারের ব্যাকআপ বা একটা ভালো ব্যাকআপ সেটা আমরা চাইছিলাম। কেভিন অলরেডি চলে গেছে বিদেশি, এছাড়াও একটা বিদেশি কে আসবে 6 ফরেনার আমরা জানি না, হাবাসের পছন্দ মতোই হবে, কিন্তু 6 ফরেনার হতে পারে সিডিএম বা সিএম হিসাব মতন হওয়া উচিত, কিন্তু হাবাস কিন্তু অ্যাটাকিংয়ের প্লেয়ার চাইছে। তো এই হচ্ছে দুটো আপডেট ইস্টবেঙ্গলের। এছাড়াও ইস্টবেঙ্গলের ম্যাচ রয়েছে সিএফএল এর কলকাতা লিগে পাঠচক্রের সাথে। তো ইস্টবেঙ্গল গ্রাউন্ডে বিকেল 3টে থেকে ম্যাচ কলকাতা লিগের। অলরেডি একটা ম্যাচ 21শে জুলাইয়ের রাজনৈতিক সমাবেশের জন্য ভেস্তে গেছে বা পোস্টপোন হয়েছে। তো ইস্টবেঙ্গল 3 ম্যাচ খেললে অলরেডি 9 পয়েন্ট নিয়ে আছে, 3টে জিতে। তো দেখা ইস্টবেঙ্গল আবার জিততে হবে। এরপরে 31 তারিখে আবার ডুরান্ডের সেকেন্ড ম্যাচ। তো আপাতত ভিডিওটা এইটুকুই। জয় ইস্টবেঙ্গল। নেক্সট ভিডিও আসছে খুব শিগগিরই।